অথেন্টিক পদ্ধতিতে রাবড়ি বানাতে গেলে আপনারা নিশ্চয়ই জানেন কতটা সময় লাগে, বাট আজকে যে পদ্ধতিতে আমি আপনাদের রাবড়িটা বানিয়ে দেখাবো সেটা দেখবেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। রেসিপি বানানোর প্রসেসটাও দেখবেন খুবই সহজ, আর একবার বানিয়ে নিলে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ হবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ইনস্ট্যান্ট রাবড়ির। তাহলে ইনস্ট্যান্ট রাবড়িটা বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিলাম একটা কড়াই, বাট গ্যাসটা অন করার আগে এর মধ্যে আমি হালকা একটু ঘি এইভাবে ব্রাশ করে নিচ্ছি। এইভাবে অল্প ঘি মাখিয়ে নিলে দেখবেন দুধটা কিন্তু কড়ার গায়ে লেগে যাবে না, আর দুধটা কড়ার গায়ে লাগলে যে পুরো একটা গন্ধ বেরোয় সেটাও কিন্তু আর বেরোবে না। তাই ঘিটা একবার ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে এর মধ্যে আপনারা দিয়ে দিন দুধটা। আমি এখানে টোটাল 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি রাবড়িটা বানিয়ে নেওয়ার জন্য। আর দুধটা ঢেলে নেওয়ার পরে আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি, আর হাই ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধের মধ্যে যতক্ষণ না বয়েল আসছে ততক্ষণ আপনাদের এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে ধরে নিয়ে মোটামুটি সময় লেগে যাবে 8 থেকে 9 মিনিট মতো। আচ্ছা, এই দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে কয়েকটা ব্রেড কেটে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 6টা স্লাইস ব্রেড কেটে নেওয়ার জন্য। ব্রেডের এই সাইডের অংশগুলোকে আপনাদের শুধু বাদ দিয়ে দিতে হবে, আর মাঝের যে হোয়াইট পার্টটা আছে সেটা আপনাদের শুধু ব্যবহার করতে হবে। আর সাইডগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি ক্রাম করে নিতে পারি। আর ক্রাম করার জন্য আমি এটাকে মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তাহলে 1.5 লিটার দুধের জন্য আপনাদের লাগবে 6টা স্লাইস ব্রেড। আর ব্রেডটা দেওয়ার পরে মিক্সিতে দিয়ে আমি এটাকে ভালো করে ক্রাম করে নেব। আর এপাশে দেখুন দুধটা কিন্তু এখন বেশ অনেকটাই গরম হয়ে এসছে, মোটামুটি আরও 4 থেকে 5 মিনিট সময় লাগবে এটাকে ভালো করে গরম করে নিতে। এবার দুধটা যখনই দেখবেন এইভাবে ফুটে গেছে আর এইভাবে একটু রিডিউস হয়ে গেছে, তখন এখানে অ্যাড করে দিন সামান্য একটু মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না পড়ে যায় বা ডালা না হয়ে যায়। আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে মিক্স করে দেবো ব্রেড ক্রাম্সটা। আমি এখানে ব্রেড ক্রাম্সটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর এইভাবে এটাকে মেশাতে থাকবো। আর ব্রেডটা মেশানোর সাথে সাথেই দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এখন কিন্তু মোটামুটি 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, আর 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখবেন এটা এখন পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর পাউরুটিটা দেওয়ার পরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর এই স্টেজে আমি অ্যাড করে দিচ্ছি চিনিটাও। আমি এখানে 1.5 কাপ মতো চিনি প্রথমে ব্যবহার করলাম, আর বাকি চিনি আমি ব্যবহার করব ক্যারামেল করে নিয়ে। আর ক্যারামেলটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর প্যানটা একবার গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আরও 1 কাপ চিনি। তাহলে টোটাল চিনি লাগলো এখানে আমাদের 2.5 কাপ। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু প্রথমেই আপনারা কিছু করবেন না, প্রথমে এটাকে ভালো করে মেল্ট হতে দিন আর হালকা একটু কালার আসতে দিন। আর এটা ক্যারামেল করতে করতে কিন্তু আপনাদের এটাকেও ভালো করে মেশাতে হবে, নাহলে কড়াইয়ের নিচে কিন্তু এটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যখনই দেখবেন এইভাবে হালকা একটু ক্যারামেল হয়ে গেছে বা কালার এসে গেছে, তখন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিন। একমাত্র এই প্রসেসে করলে দেখবেন চিনিটা খুব তাড়াতাড়ি ক্যারামেল হয়ে যাবে। আর এটাতে কিন্তু আপনাদের খুব বেশি কালার দিতে হবে না, একটু ডিপ কালার চলে আসলে এটাকে আপনারা তুলে নিন আর ডাইরেক্টলি দিয়ে দিন কড়াইয়ের মধ্যে। আর ক্যারামেলটা দেওয়ার পর এটাকে আপনাদের ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ক্যারামেলটা দেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফোটালেই দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে এখন বেশ অনেকটাই ঘন হয়ে এসছে।
2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে। আর যখনই দেখবেন এরকম ঘন হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিন কুচিয়ে রাখা নাটস। এটা যদিও অপশনাল, বাট দিয়ে দিলে দেখবেন খেতে ভালোই লাগবে। আর নাটসটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো। আমি এখানে হাফ চা চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন 15 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এখানে রেডি হয়ে গেল রাবড়িটা। আর কড়ার গায়ে ঘি দেওয়ার কারণে দেখুন কড়ার গায়ে কিন্তু কোনোভাবেই এটা লেগে যায়নি। ব্যাস এবার এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আমি এখানে নাটসের মধ্যে কাজু, আলমন্ড আর পেস্তা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো দুটো বা একটাও এখানে ব্যবহার করতে পারে। এখন যে টেক্সচারটা আছে গরম অবস্থাতে আপনাদের ওই টেক্সচারটাই রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা দেখবেন বেশ অনেকটাই জমে যাবে। এবার এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়ে 1 ঘন্টা রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে দেখুন এর টেক্সচারটা কতটা পারফেক্টলি চলে এসছে। আশা করি এর টেক্সচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে বানিয়ে নিলে দেখবেন রাবড়িটা খেতে আপনাদের দারুণ সুন্দর লাগবে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।